আজ সকালের 14-এর ফটো ফ্রেমে থাকছে দিল্লির কুতুব মিনারের আদলে এই মিনারটি স্থাপন করা হয়েছিল। মালদা শহর থেকে কত কিলোমিটার দূরে এই মিনারের অবস্থান? এই মিনারটি কে স্থাপন করেছিলেন? বাংলার হাবশি শাসনের প্রতিষ্ঠাতা বারবক শাহকে কে হত্যা করেছিলেন? যে মানুষটি হত্যা করেছিলেন তার আসল নাম কি ছিল? তুঘলকি শৈলীতে নির্মিত এই মিনারের উচ্চতা প্রায় কত তলা বাড়ির সমান ছিল? বারবক শাহের মৃত্যুর পর কাকে বসাতে চেয়েছিলেন আততায়ী? কার বাধায় নাবালক পুত্রকে সিংহাসনে বসাতে পারেননি আততায়ী? মিনারের কাছে একটি মসজিদ গড়া হয়েছিল, সেখানে কি কাজের জন্য ব্যবহার করা মিনারটি? এসবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। থাকছে পূর্ণাঙ্গ রিপোর্ট। একসময়ে বাংলার রাজধানী ছিল গো। ধ্বংস হয়ে যাওয়া এই শহর রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার ভারত এবং বাংলাদেশের সীমান্তে। ফিরোজ মিনার মালদার এক নামকরা স্থাপত্য। মালদার টাউন রেল স্টেশন থেকে 17 কিলোমিটার এবং দাখিল দরওয়াজা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই মিনারের অবস্থান। দেখতে অনেকটা দিল্লির কুতুব মিনারের মতো। তুঘলকি শৈলীতে নির্মিত 5 তলা এই মিনারের দেওয়াল জুড়ে রয়েছে পোড়া মাটির কাজ। এই মিনারটি নির্মাণ করিয়েছিলেন হাবশি সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ। বাংলায় হাবশি শাসনের প্রতিষ্ঠাতা বারবক শাহকে তিনি হত্যা করেন। তার আসল নাম ছিল মালিক আন্দেল। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফতে শাহর নাবালক ছেলেকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন তিনি। ফতে শাহর বিধবা স্ত্রী তাতে সম্মত না হওয়ায় তিনি নিজেই সৈফুদ্দিন ফিরোজ শাহ নাম নিয়ে বাংলার সিংহাসনে বসেন। হাবশি শাসনকালে তিনিই ছিলেন শ্রেষ্ঠ সুলতান। রাজত্ব করেছিলেন 1487 থেকে 1490 সাল পর্যন্ত। মাজানা বা আজান দেওয়ার জায়গা এবং বিজয় মিনার হিসেবে তিনি ফিরোজ মিনার তৈরি করেছিলেন। স্থানীয় মানুষেরা চিরাগ মিনারও বলে থাকেন এটিকে। টাওয়ারটি 3টি অনন্য অংশে বিভক্ত। নিচের বর্গাকার ভিত্তি অংশকে শোভিত করা হয়েছে ফুলেল নকশায়। অষ্টভুজাকার মধ্যভাগের নকশা করা হয়েছে কোরআনের আয়াত ও ক্যালিগ্রাফি দিয়ে। ওপারের গোলাকৃতির অংশে আছে একটি ব্যালকনি ও পারাপেট। মিনারটি গৌড়ের নগর দুর্গের বাইরে অবস্থিত। ইতিহাসবিদদের ধারণা মিনারের কাছে একটি মসজিদও ছিল এবং মিনারটি আজান দেওয়ার জন্য ব্যবহৃত হতো, কেননা মিনারের দক্ষিণ পশ্চিম ঢিবির মধ্যে একটি দেয়াল পাওয়া যায়। মিনারের নিম্নাংশ একসময় মরমর পাথর দ্বারা আচ্ছাদিত ছিল, কিন্তু বর্তমানে তা মাটির ফলক দিয়ে পূর্ণ করা হয়েছে। নির্মাণকালে মিনারের প্রবেশ পথে একটি শাল কাঠের দরজা ছিল। মিনারটি উচ্চতায় 5 তলা। নিচের দিক থেকে 3টি তলায় 12টি পার্শ্বদেশ আছে। ওপরের শেষ তলাটি, যার অস্তিত্ব বর্তমানে নেই, তা ছিল একটি উন্মুক্ত প্যাভিলিয়ন এবং তা গম্বুজ দিয়ে আচ্ছাদিত। মিনারের ভেতরের দিকে সর্পিল সিঁড়ি ওপরে উঠে গিয়েছে। মিনারের দেওয়ালগুলি খোপকৃত এবং এই খোপগুলি খাঁজ বিশিষ্ট খিলান নকশায় অলঙ্কৃত। এর সঙ্গে আছে ঝুলন্ত শিকল ও ঘণ্টার অলঙ্করণ। পাথরের দড়ি নকশার বন্ধনীতে আছে জাফরি নকশা, পাতা, গোলাপ নকশা এবং দন্ত নকশা। প্রবেশ দরজার খিলানে আছে 3টি বড় আকারের গোলাপ। নীল টালির কাজ করা বলে মিনারটিকে ফিরোজা মিনারও বলা হয়। কলকাতা কিংবা কোচবিহার থেকে বাসে অথবা ট্রেনে চেপে মালদা শহরে নেমে ছোট গাড়ি অথবা টোটোয় চেপে অনায়াসে পৌঁছে যেতে পারেন দর্শনার্থীরা। যত দিন যাচ্ছে তত মিনারের প্রতিম আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সর্বধর্মের মানুষের। হেরিটেজ সোসাইটির কাছে নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি উঠেছে স্থানীয় মানুষের। চিরস্থায়ীভাবে তা রক্ষা করার কাজ চলে কিনা তা অবশ্য সময়ই বলে দেবে। মালদার ফিরোজ মিনার ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন
8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।